দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবু তাহের ভুইয়া। আমরা কথা বলবো তার সাথে। তাহের, বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর আমাদের জানাবেন। ভাঙন আটকাতে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আমি আছি এখন ফেনীর ফুলগাজীর বণিকপাড়ায়, যেখান দিয়ে গতকাল রাত 9টার সময় একটা ইঁদুরের গর্ত থেকে পানি ঢুকে বিশাল একটা ভাঙনের সৃষ্টি হয়েছিল। সে ভাঙন দিয়ে মুহুরী নদীর পানি ঢুকে বিশেষ করে এই এলাকার 4টি গ্রামকে প্লাবিত করেছে। সেই প্লাবিত করার কারণে মানুষের একটি দুর্ভোগ বেড়েছে, তবে পানিবন্দী কেউ হননি। বিশেষ করে এই যে 122 কিলোমিটার দৈর্ঘ্য মুহুরী কহুয়া সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাড়তি রয়েছে, সেটা গত বছরের ভয়াবহ বন্যায় সেখানে প্রায় 102টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়। সেই ভাঙনগুলা এই বছর পর্যন্ত মেরামত না হওয়ায় সেই দুর্ভোগের মধ্যে পড়লে ফেনীবাসী। সেই ফেনীবাসী দুর্ভোগের মধ্যে পড়ার কারণে ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলাইয়া সহ এই অঞ্চলটা প্লাবিত হয়েছে। বিশেষ করে এখানে পানি উন্নয়ন বোর্ড বলেছে তারা টেকসই বাঁধ নির্মাণের জন্য তারা যথাযথ কর্তৃপক্ষ বরাবরে ডিপিপি করে পাঠিয়েছে। যদি সেটা অনুমোদন হয় তাহলে এখানকার মানুষের দুঃখ বুঝবে। বিশেষ করে এই 122 কিলোমিটার দৈর্ঘ্য ফেনী কহুয়া শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাড়তি ফেনীবাসীর দুঃখ হিসাবে খ্যাত। বছরের পর বছর এখানে বন্যা আসে, পানি ভারতের উদ্যান থেকে পানি নেমে আসা, এখানে অতিবৃষ্টির কারণে যে পানি বাড়ে সেই মুহুরী নদী দিয়ে সে বাঁধের ভাঙন সৃষ্টি হয়, আর সেখানে দুর্ভোগ ঘটে এখানকার জনমানুষ। এই জনমানুষের দুর্ভোগ কোনো কমতে নেই। বিশেষ করে গতকালকে সেই বন্যার পানি স্থানীয় ফুলগাজী বাজারে উঠে এবং সেখানে কিছুটা প্লাবিত করে। তবে বন্যার পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার কারণে সেখানে কোথাও মানুষের ক্ষয়ক্ষতি তেমন একটা হয় না, বা পানি সেইভাবে মানুষকে তেমন একটা ক্ষতিগ্রস্ত করতে পারে। এই বিষয়টাই আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন বলছিল যে ভারী বৃষ্টি বা এক্ষেত্রে কোনো ক্ষয়ক্ষতি হলে জেলা প্রশাসন সবসময় প্রস্তুত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলেছে যে সামনে তারা এখানে টেকসই বাঁধ নির্মাণের সার্বিক ব্যবস্থা নেবে। এই ছিল ফেনীর ফুলগাজীর বণিকপাড়া থেকে বন্যার সর্বশেষ তথ্য। জি তাহের, ফেনীর বর্তমান পরিস্থিতি জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।